ওয়েলকাম গাইস টু অ্যানাদার ভিডিও। আজকের টপিকটা হলো মিউচুয়াল ফান্ডে কি হিসাবে ভালো করে একটা সঠিক মতে পোর্টফোলিও ডিজাইন করবেন। কারণ যদি সঠিক পোর্টফোলিও না ডিজাইন করেন, লং টার্মের মাঝে গিয়ে দেখবেন আপনার রিটার্নটা প্রফিটটা অনেকটাই কম। কারণ মার্কেটে অনেকগুলা ফান্ড আছে, আর সব ফান্ডেরই কিন্তু বেলেগ বেলেগ ইনভেস্টমেন্ট স্টাইল আছে। যেরকম নাকি গোল্ড ফান্ড, তারপর মাল্টি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড। তো এই সবগুলা ফান্ডের কিন্তু বেলেগ বেলেগ ধরন, আর সবারই কিন্তু লং টার্মের মাঝে গিয়ে দেখবেন প্রফিটটা কিছুগুলা ফান্ডের অনেক বেশি, কিছুগুলা ফান্ডের কিন্তু অনেক কম। তো আপনার জন্য কোন ফান্ডটা সুইটেবল এটা কি হিসাবে জানবেন আর কি হিসাবে ডিজাইন করবেন পোর্টফোলিও, চলুন যাই। যদি আপনি কোনো টাকা ইনভেস্ট করতেছেন মার্কেটে, 5 বছরের কমে সেই টাকাটা আপনার দরকার হবে। এক্সাম্পল হিসাবে ধরুন প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করবেন আপনি মার্কেটে, আর পরবর্তী 5 বছর পরে সেই টাকাটা উইথড্র করে আপনি একটা ঘর বানাইবেন। তো নির্দিষ্ট একটা প্ল্যানিং আছে আপনার যে 5 বছর পর টাকাটা লাগবেই লাগবে, তাহলে সেই টাকাটারে আপনি দিতে লাগবে সুরক্ষিত ফান্ডে। আর সুরক্ষিত ফান্ড কোনগুলো? লার্জ ক্যাপ ফান্ড। সেই জায়গাতে আপনি ইন্ডেক্স ফান্ডে নিতে পারেন, লার্জ ক্যাপ নিতে পারেন, ব্লু চিপ ফান্ডে নিতে পারেন, বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে নিতে পারেন। এই সবগুলা হলো সুরক্ষিত ফান্ড। এগুলা ফান্ড লং টার্মের মাঝে কিন্তু বাড়েও কম, আবার মার্কেট যদি কারেকশন নেয় তাহলে কমেও কম। তো এগুলা ফান্ড হলো সুরক্ষিত ফান্ড। যেহেতু আপনার 5 বছরের আশেপাশে টাকাটা নির্দিষ্ট সময়ের ভিতরে লাগবে আপনার ঘর বানানোর জন্য, তাহলে এই টাকাটারে আপনি এগুলা ফান্ডে দিতে পারেন। যত টাকা ইনভেস্ট করবেন আপনি সেই টাকাটার 80% এগুলা ফান্ডে দিতে পারেন, বাকি 20% আপনি মিড ক্যাপ স্মল ক্যাপ সেগুলাতে দেন, কোনো প্রবলেম নেই। কিন্তু 80% টাকা সুরক্ষিত ফান্ডেই দিবেন সব সময়। কারণ যেহেতু আপনার সময়টা 5 বছর আছে হাতে, আর সেই নির্দিষ্ট সময়ের পর আপনার টাকাটা লাগবে ঘর বানানোর জন্য, সেই কারণেই লার্জ ক্যাপ ফান্ড। আর যদি আপনার ইনভেস্টমেন্ট টাইমটা অল্প বেশি আছে, 6, 7, 8 বছর আছে, তাহলে 80% টাকা আপনি মিড ক্যাপে দিবেন, বাকি 20% টাকা স্মল ক্যাপে দিতে পারেন। কারণ মিড ক্যাপে লার্জ ক্যাপের থেকে বেশি রিটার্ন দেয় লং টার্মের মাঝে, আর স্মল ক্যাপে মিড ক্যাপের থেকে বেশি রিটার্ন দেয় লং টার্মের মাঝে। কিন্তু লার্জ ক্যাপ সুরক্ষিত ফান্ড, আর মিড ক্যাপ ভলিটিলিটি বেশি লার্জ ক্যাপের থেকে, কিন্তু মিড ক্যাপের থেকে ভলিটিলিটিটা বেশি স্মল ক্যাপে। সেই জন্য যদি আপনার 6-7 বছর পর টাকাটা লাগবে, আর নির্দিষ্ট একটা কাজের জন্য আপনি ইনভেস্ট করতেছেন, এক্সাম্পল হিসেবে আমরা ধরি যে ঘরের জন্য আপনি 6-7-8 বছর পরে এই টাকাটা উইথড্র করে ঘর বানাবেন, তাহলে সেই জায়গা কিন্তু পুরোটা টাকা যদি আপনি স্মল ক্যাপে বেশি এলোকেশন দিয়ে দেন, তাহলে হয়তোবা সেই সময় মার্কেট কারেকশন মোডে থাকবে। বাকি 2-3-4 বছরের জন্য যদি মার্কেট যদি ফ্ল্যাট থাকে, সেই সময় স্মল ক্যাপে কিন্তু টাকাটা কিন্তু আপনার কমও হতে পারে। সেই জন্য স্মল ক্যাপে এলোকেশন যদিও দেন ম্যাক্সিমাম 20%, আর বাকি 80% টাকা কিন্তু মিড ক্যাপের দিকে রাখবেন। আর যদি আপনার 10 বছরের উপরে টাকাটা ইনভেস্ট করেন, বা এরকম সময় আছে যে 10 বছর পর আপনার টাকাটা লাগবে, তাহলে 80% টাকা আপনি স্মল ক্যাপে দেন, বাকি 20% টাকা আপনি মিড ক্যাপে দেন, লার্জ ক্যাপে দেন, ফ্লেক্সি ক্যাপে দেন, আপনার মর্জি, বা গোল্ড ফান্ডে দেন। কিন্তু 80% টাকা স্মল ক্যাপে দিবেন যদি 10 বছরের উপরে হয় সময়টা। তাহলে আরেকবার আমরা রিভাইজ করে নেই ফর্মুলাটা। যদি 5 বছরের আশেপাশে আপনার টাকাটা দরকার হবে, সেই টাকাটা আপনি ইনভেস্ট করবেন লার্জ ক্যাপে বেশিরভাগ টাকা। নিয়ম হচ্ছে কি 80% টাকা লার্জ ক্যাপে দিবেন, বাকি 20% টাকা আপনি মিড ক্যাপে দেন, স্মল ক্যাপে দেন, কোনো প্রবলেম নেই। আর যদি 6-7-8 বছরের পর টাকাটা দরকার হবে আপনার, তাহলে আপনি মিড ক্যাপে 80% টাকা দিবেন, বাকি 20% স্মল ক্যাপে দেন বা লার্জ ক্যাপে দেন, এটা আপনার মর্জি। আর যদি 10 বছরের উপরে টাইমটা থাকে আপনার হাতে, তাহলে 80% টাকা কিন্তু ইনভেস্ট করবেন স্মল ক্যাপে, বাকি 20% মিড ক্যাপে দেন, লার্জ ক্যাপে দেন, ফ্লেক্সি ক্যাপে দেন, মাল্টি ক্যাপে দেন, ব্লু চিপে দেন, এটা আপনার মর্জি। তো এই হিসাবে প্ল্যানিং করে যদি ইনভেস্ট করি, তাহলে লম্বা সময়ের মাঝে প্রফিটটা অনেকই বেশি আসবে। প্রবলেম কি,
আমরার মাঝে অনেকেই দেখি, আমি ফেসবুকে বা মেসেঞ্জারে অনেক জায়গায় দেখি, বা অনেক মানুষ আমার স্ক্রিনশটও পাঠাই যে এগুলা ফান্ড নিয়েছি। তো সেইগুলা ফান্ডের মাঝে দেখি গোল্ড ফান্ড নিয়ে নেয়, মাল্টি ক্যাপ নিয়ে নিছে, ফ্লেক্সি ক্যাপ নিয়েছে, ব্লু চিপ নিয়েছে, আবার ইন্ডেক্স ফান্ডে নিয়েছে, স্মল ক্যাপ 5টা 6টা নিয়েছে। তো অনেকগুলা ফান্ড হয়ে যায়। তারপর সেক্টরিয়াল ফান্ডে নিয়েছে। তো এগুলা ফান্ড যদি অনেকগুলা ফান্ড করে দেন পোর্টফোলিওর মাঝে, আর সবগুলা ফান্ডে এটা 500, এটা 500, এটা 500, এটা 500 এরকম ভাবে যদি ইনভেস্ট করেন, লং টার্মের মাঝে গিয়ে দেখবেন পোর্টফোলিওর মধ্যে প্রফিটটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো সেই জন্য আপনার প্ল্যানিং করতে হবে সময়ের সাথে, যে আপনার সময়টা কতটুকু আছে ইনভেস্টমেন্টের, সেই হিসাবে প্ল্যানিং করতে লাগবে। আমরা জানি যে মার্কেটে সবের থেকে বেশি রিটার্ন দেয় স্মল ক্যাপে, কিন্তু স্মল ক্যাপে ভলিটিলিটিটা অনেক বেশি। স্মল ক্যাপ উপরেও যায় বেশি, নিচেও আছে কিন্তু বেশি। সেই জন্য যদি 10 বছরের উপরে আপনার জন্য টাইম হরাইজনটা আছে, তাহলে 80% টাকা স্মল ক্যাপে দেন, কোনো প্রবলেম নাই। লং টার্মে কিন্তু সবের থেকে বেশি রিটার্ন দেয় স্মল ক্যাপে। আর যদি 6, 7, 8 বছরের ভিতরে আপনার টাকাটা দরকার পড়বে, তাহলে আপনি স্মল ক্যাপে না দিয়ে মিড ক্যাপে দিবেন 80% টাকা, বাকি 20% টাকা আপনি স্মল ক্যাপে দেন, লার্জ ক্যাপে দেন, আপনার মর্জি। আর যদি 5 বছরের আশেপাশে টাকাটা দরকার হবে, তাহলে রিস্কি প্রোডাক্টের মাঝে ইনভেস্ট করা যাবে না, সুরক্ষিত জায়গায় ইনভেস্ট করতে লাগবে। আর সুরক্ষিত জায়গা মিউচুয়াল ফান্ডের মাঝে কিন্তু ইকুইটির মাঝে আছে লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড। তো এগুলাতে ইনভেস্ট করবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর যদি মনে কোয়েশ্চন আসে যে কোন কোন ফান্ডে ইনভেস্ট করব, 5 বছরের জন্য ইনভেস্ট করলে কোন ফান্ডে করব, 7-8 বছরের জন্য যদি ইনভেস্ট করি তাহলে কোন ফান্ডে করব, 10 বছরের উপরে যদি টাইম হরাইজন থাকে তাহলে কোন ফান্ডে ইনভেস্ট করব, কোনগুলা ফান্ড ভালো। কারণ স্মল ক্যাপে অনেক ফান্ড আছে, মিড ক্যাপে অনেক ফান্ড আছে, লার্জ ক্যাপে অনেক ফান্ড আছে। তো সবের চেয়ে ভালো কোন ফান্ড, এগুলা কোয়েশ্চন যদি আসে মনে, তাহলে অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে এক্সপ্লেইন করব যে কোন ফান্ডে ইনভেস্ট করলে বেশি রিটার্ন দিবে। তো সেই ফান্ডগুলা 10 বছর, 15 বছর, 20 বছরের টাইম হরাইজন নিয়ে আমরা অ্যানালিসিস করব ফান্ডের, আর একটা সুন্দর পোর্টফোলিও ডিজাইন করব আমরা। তো আশা করি ভিডিওটা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু নলেজ পেয়েছেন। যদি উপকার হয়ে থাকে আপনার এই ভিডিওটা থেকে, তাহলে ফেসবুকে যদি দেখেন পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু শিখতে চাইলে, জানতে চাইলে। ধন্যবাদ।